করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আপনারা আমাদের থেকে বেশি জানেন, যেটা আমরা বলি আর কি। আপনারা মিডিয়া কর্মী, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের পরবর্তী সময় যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে শুধু দলীয় নেতাকর্মী ভোট দেয় নাই, সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং বিপুল ভোটে এই গণতান্ত্রিক সরকার দেশনায়ক তারেক রহমান সরকারকে প্রতিষ্ঠা করেছে। এর মানেই এটা প্রমাণ করে যে সাধারণ জনগণের মাঝে উৎফুল্ল আছে। ওনারা ঘুম ভেঙে উঠে আজকে সিলেটের রাজপথে সারিবদ্ধভাবে আমাদের সাথে সঙ্গ দিচ্ছে। কতটুকু আনন্দ লাগছে? আমরা তো উৎফুল্ল থাকবো, কারণ আমাদের দলের প্রধানমন্ত্রী, যার হাত ধরে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং আপনারা দেখেছেন অলরেডি সিলেটে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব তারেক রহমান, দেশনায়ক তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে অলরেডি 200-250 শয্যার একটা মেডিকেল, যেটার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, সেই ভবিষ্যৎ ক্লিয়ার হয়েছে এবং প্রস্তাবিত হয়েছে। সিলেটের সেবা খাতে যে দূরদর্শিতা উনি চিন্তা করেছেন প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ আমরা এর সুফল পাবো। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। অবশ্যই আমরা চাই, কারণ আমরা জনগণের সরকার, বর্তমান সরকার জনগণের সরকার, মেহনতি মানুষের সরকার। মেহনতি মানুষের কথা চিন্তা করে একটি উন্নয়নমুখী বাজেটও প্রণয়ন করা হয়েছে। আমরা আশাবাদী আমাদের সরকার এই দেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দেশের নায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগমনে আমরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি। কতটুকু আনন্দ লাগছে? আনন্দ বলতে এটা বলার কোনো ভাষা নেই। আমাদের প্রচুর আনন্দ হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে আসছেন, সিলেটে আসছেন। সিলেটের জন্য কিছু চাওয়ার আছে কিনা? যেহেতু বারবার উনি সিলেটে আসছেন। অবশ্যই চাওয়া আছে। সিলেটে আমাদের চাওয়াই একটাই, যে আমাদের উন্নয়ন, আমাদের বাংলাদেশ সবচেয়ে সিলেটের উন্নয়ন হোক সবচেয়ে বেশি, এটা আমরা দাবি প্রধানমন্ত্রীর কাছে। 1.5 মাসের মধ্যে কিন্তু 2বার আইতো। জি কিটার লাগা আইরা অত টান কিটার লাগেছিল। আজকে যেটুকু আসলে যে আমরা যেটুকু জানি যে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আসতেছেন উনি, এটা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা ওটা প্রতিশ্রুতি করতে আসছেন এখানে সিলেটে। আপনারা খুশি? অবশ্যই আমরা খুশি, আমরা খুবই খুশি। আজকে যে দেখতেছেন আপনারা সবাই জানেন যে পুণ্যভূমি সিলেটে আমাদের জনাব তারেক রহমান সিলেটে আসছেন এবং সিলেট হয়ে উনি মৌলভীবাজার যাবেন। আর সিলেটের যে অভ্যাসটা বলেছেন যে মানুষ দেরিতে ঘুম থেকে উঠে, হ্যাঁ এটা সত্য, কিন্তু আজকে তারেক রহমানের জন্য আপনি দেখতেছেন রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে যে আমাদের একজন নতুন তারেক রহমান যিনি এসেছেন এবং বাংলাদেশের আশা প্রত্যাশা এবং স্বৈরাচারী আন্দোলনের যে মুখ্য যিনি প্রধান দায়িত্ব পালন করেছেন আমাদের জননেতা জনাব তারেক রহমান, আমরা সাধুবাদ জানাই যে আজকে এই তৃতীয়বারের মতো উনি সরকার গঠনের পরে এই 2 নম্বরের টাইম উনি সিলেটে আসছেন, সিলেটে মৌলভীবাজার যাচ্ছেন। এবং সফরকালে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এবং আম জনতা তারেক রহমানকে অভ্যর্থনা জানার জন্য এই মেঘ বৃষ্টি অপেক্ষা করে এই রাস্তায় রয়েছে। এটা হচ্ছে আমাদের তারেক রহমানের এবং বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করে, এটা মাইল ফলক। আপনাকে ধন্যবাদ।